হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এডু হাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো আজকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রেলওয়ে সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমাদের সন্দীপ স্যার এডু হাব বাংলা কিন্তু যেই চ্যানেলে আসে ঠিক আপডেট কিন্তু চলে এসেছে আজকে আমাদের কাছে। ব্যাপারটা কি হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে রেলওয়ে গ্রুপ ডি অর্থাৎ আরআরবি গ্রুপ ডি 2024 এটাকে নিয়ে যারা আইটিআই স্টুডেন্ট অর্থাৎ যারা আইটিআই পাস আউট তারা একটা কোর্ট কেস করেছিল। তো কেসটার এখনো হিয়ারিং চলছে, তো সেটারই আপডেট অর্থাৎ কোর্ট কেস আপডেট আমাদের কি সেটা নিয়ে কিন্তু আজকে আমরা জানবো আমাদের এই ছোট্ট সেশনটির মধ্যে। কি বলা হচ্ছে স্যার, যে আমরা প্রত্যেকে জানি যে কিছুদিন আগে রেলওয়ের তরফ থেকে একটা লিঙ্ক প্রকাশ করা হয়েছিল, যে লিঙ্কের সাহায্যে বলা হয়েছিল যে কার কার গ্রুপ ডি অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয়েছে বা গ্রহণ করা হয়েছে, আর কার কার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হয়নি, অথবা 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 যে সরি কার কার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হয়নি, অথবা যে কার কারটা রিজেক্ট হয়েছে বা কেনই বা রিজেক্ট হয়েছে। তো অ্যাপ্লিকেশন একটা স্ট্যাটাস দেখিয়েছিল, এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখানোর পর কিছুদিন পর রেলওয়ে বোর্ডের তরফ থেকে এবং বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে একটা নোটিফিকেশন ক্লিক করা হয়, যেই নোটিফিকেশনে বলা হয় যে 17th অফ দ্য নভেম্বর, 17ই নভেম্বর, লিখে দিচ্ছি ডেটটা আবার, 17th নভেম্বর 2025 থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের কিন্তু এই আরআরবি গ্রুপ ডি যে একটা লেভেল অফ এক্সাম যেটাকে বলছি সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট, সেটাকে কন্ডাক্ট করানো হবে। বাট তারা কিন্তু সেখানে কোর্টের ব্যাপারটাকে সম্পূর্ণ নেগলেক্ট করে নোটিফিকেশনটা দিয়ে দিয়েছিল, স্ট্যাটাসটাকে দিয়ে দিয়েছিল। তো যাই হোক না কেন, আইটিআই স্টুডেন্টদের কথা শুনে বা যেটাকে আমরা বলছি যে যারা বেসিক্যালি নন টেকের যারা রয়েছে, টেকের যারা রয়েছে, তাদের যে অ্যাপিলটা ছিল হাইকোর্টের কাছে, তো সেটা থেকে একটা ক্যাট বসেছিল। ক্যাট মানে হচ্ছে ওই যেটাকে আমরা বলি আর কি। তো অ্যাকর্ডিং টু ক্যাটের থেকে ডিসিশন নেওয়া হয়েছে গিয়ে কি ডিসিশন নেওয়া হয়েছে যে 17ই নভেম্বর যে পরীক্ষা হওয়ার কথা ছিল এবং যেটার জন্য নোটিফিকেশনও বেরিয়ে গিয়েছিল, সেই নোটিফিকেশনটাকে ক্যাট কিন্তু সম্পূর্ণভাবে আমার বাতিল করেছে, এবং রেলওয়ে বোর্ড বা আরআরবির যিনি সেক্রেটারি তাকে ডেকে পাঠানো হয়েছে কিন্তু কোর্টের কাছে অন দ্য October 28। তো তার মানে নেক্সট একটা ডেট পেলাম, সেটা হচ্ছে কি 28th অফ দ্য October 2025, যিনি আমাদের আরআরবির সেক্রেটারি তাকে ডেকে পাঠানো হয়েছে কিন্তু ক্যাটে। ওকে, নেক্সট পয়েন্ট বলছে নেক্সট হিয়ারিং, ক্যাটে নেক্সট হিয়ারিং হচ্ছে কি আমাদের 30শে অক্টোবরে। 30শে অক্টোবরে হচ্ছে আমাদের ক্যাটে নেক্সট হিয়ারিং। মানে আরআরবি গ্রুপ ডির পরীক্ষাটা শুধুমাত্র আইটিআই দিতে পারবে নাকি নন টেকটা দিতে পারবে কি পারবে না, তাদের সেই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ সেখানে আমাদের ঝুলে রয়েছে। তো বেসিক্যালি একটা পয়েন্ট মাথায় রাখবে, যেটা বেসিক্যালি বলা হচ্ছে যে কি যে গ্রুপ ডি এর যেটা আমাদের ছিল, যে ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে 10th লেভেল বা মাধ্যমিক পাশ হলেই আমরা যে ফর্মটা ফিল আপ করে পরীক্ষাটা দিতে পারতাম, সেটা নিয়েই তো কেস, টেকনিক্যালরা তো সেটা নিয়েই কেসটা করেছে। তো এই নোটিশটা আমাদের সম্পূর্ণভাবে বাতিল বাই দ্য ক্যাট। এবারে ক্যাটের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যিনি আমাদের আরআরবির সেক্রেটারি, তাকে ডেকে পাঠানো হয়েছে 28 তারিখ, তার ডিসিশন জানতে চাওয়া হবে, এবং 30 তারিখে একটা হিয়ারিং আছে। ফাইনাল হিয়ারিং নয় বা ভার্ডিক্টের দিন নয়, 30 তারিখে একটা হিয়ারিং আছে। সেখানে যদি আমাদের সিদ্ধান্ত নেওয়া হয় যে রেলের গ্রুপ ডি পরীক্ষা শুধুমাত্র আইটিআইরাই দিতে পারবে বা টেক স্টুডেন্টরাই দিতে পারবে, তাহলে কিন্তু পরীক্ষা আমাদের অবশ্যম্ভাবী পিছিয়ে যাবে। কারণ যদি শুধুমাত্র টেক স্টুডেন্টরাই দিতে পারে বা আইটিআইরা দিতে পারে, তাহলে তাদেরকে আলাদা করে নর্মাল যারা নন টেক তাদেরকে বাদ দিতে হবে, একটা হিউজ প্রসেস, এবং পরীক্ষা তোমার যেতে যেতে হচ্ছে কি পরের বছর। বাট যদি 30 তারিখের ভার্ডিক্ট দিয়ে দেয় বা 30 তারিখের যে আমাদের জাজমেন্টের ডেটটা রয়েছে সেখানে বা হিয়ারিং এর ডেটটা রয়েছে, সেখানে যদি বেসিক্যালি আমাদের দিয়ে দেওয়া হয় যে না 10th পাস হলেও জেনারেলরাও বা জেনারেল মানে যে স্টুডেন্ট যারা জেনারেল স্টুডেন্ট যারা হয় তারা অ্যাপ্লাই করতে পারবে, তাহলে কিন্তু 17 তারিখে এক্সাম স্টার্ট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আরআরবির কাছে তো সবকিছুই রেডি, খালি কোর্ট কেসটা আটকে। এবারে কোর্ট কেস যদি 30 তারিখে মিটে যায় এবং বলা হয় যে আইটিআই প্লাস নন আইটিআই অর্থাৎ টেক প্লাস নন টেক শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে যদি চাকরিটা তুমি পরীক্ষাটা দিতে পারো, তাহলে কিন্তু 17 তারিখে পরীক্ষা হয়ে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা আমরা দেখতে পারছি। বাট যদি ভার্ডিক্ট আমাদের 10th দের ফেভারে না যায়, আইটিআই দের ফেভারে যায়, তাহলে কিন্তু পরীক্ষা আমাদের অবশ্যম্ভাবী জানুয়ারি পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করে দিতে পারে।
ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ নোটিশটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করা ছিল। এবারে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বা সেক্রেটারি যাচ্ছেন বা 30 তারিখের ভার্ডিক্টে কি হয় বা হিয়ারিং এ কি হয় তারও কিন্তু ডিটেলস ভিডিও নিয়ে চলে আসবো আমরা এটুফা বাংলা ইউটিউব চ্যানেলে। তো যারা যারা সেশনটাকে দেখলে তারা কিন্তু কেউ লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যারা কিন্তু রেলের পরীক্ষাটা দিতে চলছে। আর এরকম আরো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পেতে অবশ্যই যুক্ত হয়ে থাকো এটুফা বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে। তো আজকে এত পর্যন্তই। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান।